আমরা আজকে ইনশাআল্লাহ ধৈর্য, মুসলিম জীবনের ধৈর্য এর উপরে কিছু কথা বলবো। টপিকটা অনেক বড়, আমরা চেষ্টা করব যতটুকু পারি কভার করতে। ধৈর্য সম্বন্ধে বলার আগে একটা কথা আমাদের মনে রাখা উচিত যে জীবনটা, এই জীবনে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন, আমাদের এই জীবন কেন দিয়েছেন আল্লাহ। একটা কথা প্রায় বলা হয় যে লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট। জীবনটা হচ্ছে শুধু পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছেন, আর কোনো কারণে নেই। আমরা কে জান্নাতে যাব, কে জাহান্নামে যাব, আল্লাহ সেগুলো জানেন, তার ডিভাইন উইজডমে তিনি জানেন। এবং সরাসরি আমাদের যে ডিজার্ভ করে জান্নাত, যে ডিজার্ভ করে তাকে জান্নাত দিতে পারতেন, জাহান্নাম যে যাবে সে তাকে জাহান্নাম দিতে পারতেন। কিন্তু আমরা হয়তো বলতাম যে আমাদেরকে একটা সুযোগ দিলে আমরা, যে জাহান্নামী উনি হয়তো বলতেন যে আমাকে একটা সুযোগ দিলে আমি হয়তো জান্নাতে যাইতেও পারতাম, বা আমি প্রমাণ করতে পারতাম যে আমি জাহান্নামের যোগ্য না জান্নাতের যোগ্য। সেটা এই জন্যই জীবনটাতে, লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট একটা কথা আছে। জীবনটা হচ্ছে পরীক্ষার জায়গা। পরীক্ষা বলতে স্টুডেন্টদের, ছাত্রদের বার্ষিক পরীক্ষা বা ম্যাট্রিক পরীক্ষা, এগুলো যেমন পরীক্ষা, প্রতিনিয়ত প্রতিজন মানুষ অন্যজনের সাথে যখন ডিল করতেছে, অন্যজনের সাথে একটা মোয়ামেলাত আছে তার, সে প্রত্যেকটা ক্ষেত্রে পরীক্ষা আছে, হয় সে জিততেছে নয় হারতেছে। আমি এটা একটা উদাহরণ দিই, খুব কমন যেটা দেখবেন এখানে সিলেটে কত যায় না, ঢাকা শহরে খুব বেশি এটা, যে একজন যাত্রী রিক্সায় করে আসছে, আইসা নামছে, হয়তো বলছিল গলির মুখে নামবে, গলির একটু ভিতরে আসছে, এখন রিক্সাওয়ালা বলতেছে আর 10টা টাকা বেশি দেন। দুজনের ভিতর বচসা চলতেছে। যাত্রী বলতেছে যে আমি তো নর্মালি 25 টাকায় আসি, তোমার 30 টাকা দিছি অলরেডি আমি। রিক্সাওয়ালা বলতেছে যে না, কম হয়ে যায়, 10 টাকা বেশি দেন। এখানে কিন্তু দুইজনই ঠিক না, এখানে একজন ঠিক, যে কোনো একজন ঠিক, আরেকজন জুলুম করতেছে। একজন জিততেছে, একজন হারতেছে। যে কোনো ইন্টারপার্সোনাল রিলেশন, ব্যক্তির সাথে ব্যক্তির যে সম্পর্ক, ছেলের সাথে মেয়ের সাথে, বন্ধুর সাথে, বাবার সাথে, প্রতিবেশীর সাথে, আমরা কিন্তু প্রতিনিয়ত এই পরীক্ষার ভিতর দিয়ে যাচ্ছি। এই জন্যই বলছেন যে লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট, বা জীবনটা হচ্ছে এখানে পরীক্ষার জায়গা। এই পরীক্ষা কথাটা যখন আসবে, পরীক্ষার সাথে সাথে ধৈর্য কথাটা আসবে। যে কোনো পরীক্ষা, আপনার যত পরীক্ষা আছে জীবনে, মানে লেখাপড়ার পরীক্ষা, ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট শুরু করে যত পরীক্ষা আছে, সব পরীক্ষাতে কিন্তু আপনার ধৈর্যের ব্যাপার আছে। আপনার ভাল লাগে না পড়তে, আপনার বসতে ভাল লাগে না, 3 ঘন্টা বসতে ভাল লাগে না, আপনি ঘন্টার পর ঘন্টা আর কিছু না করে পড়েই যাচ্ছেন, এটা ভাল লাগে না। এই সমস্ত কিছুর ভিতরে ধৈর্যের ব্যাপার আছে। সেই টেস্টটা আমি যেগুলো বললাম যে দুই ব্যক্তির ভিতরে, যে কোনো দুজন ব্যক্তির ভিতরে যে টেস্ট, সেটা যেমন ধৈর্যের ব্যাপার আছে। আর এর চেয়ে বড়, মানে যেখানে আপনার লোভ, লালসা, কাম, ক্রোধ, বাসনা, কামনা আসতেছে, প্রত্যেকটা জায়গায় ধৈর্যের ব্যাপার আছে এবং পরীক্ষার ব্যাপার আছে। পরীক্ষা এবং ধৈর্য একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটার সাথে আরেকটা, একটা ছাড়া একটা নাই আর কি বলতে পারেন। পরীক্ষা যেখানে আছে, ধৈর্য সেখানে আছে। এই জন্য ধৈর্যটা আমাদের জীবনে এত ইম্পর্ট্যান্ট, কারণ জীবনটাই হচ্ছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ যে পরীক্ষা করতেছেন আমাদের। কাউকে বেশি দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন, সেটাও পরীক্ষা। কাউকে সম্পদ দেন, সেটাও পরীক্ষা। তো এই পরীক্ষা এবং ধৈর্য দুইটা জিনিস অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটা মনে রেখে আমরা বাকিটুকু শিখবো বা দেখবো এখানে কি আছে। তো এখানে প্রথমেই, এটাও একটা জুমার খুতবা, আমি যেখান থেকে পড়তেছি সেটাও একটা জুমার খুতবা, লিখিত আকারে এটা আছে। তো প্রথমেই উনি শুরু করছেন সূরা বাকারা 153 নম্বর আয়াত দিয়ে, যেখানে আল্লাহ বলতেছেন বিশ্বাসীদেরকে যে ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আচ্ছা, এরপরের একটা একই সাথে সাথে একটা উদ্ধৃত করতেছেন এখানে, সাথে সাথে পাওয়ারটা কি চলে গেল? পাওয়ারটা কোথাও লুজ আছে, দেখেন লুজ। এরপরে একটা আয়াত কোট করতেছেন যেখানে আল্লাহ বলতেছেন যে যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ বেগায়রি হিসাব, লিমিটলেস, কোনো হিসাব বহির্ভূতভাবে আজর দিবেন, রিওয়ার্ড দিবেন, পুরস্কার দেবেন। এখানে যদিও সরাসরি বলেন নাই, ওয়ার্ডিংটা ওইটা নাই, কিন্তু এমনিতে আপনারা জানেন যে সিয়াম,
রোজা যেটাকে আমরা বলি সেটার পুরস্কার কিন্তু আল্লাহ নিজে দিবেন, এই কথাটা আসছে, এই কথাটা দলিল আছে। এইখানে যে আয়াতটা আমরা পড়লাম এখানে কিন্তু নিজে দিবেন কথাটা বলেন নাই, কিন্তু স্কলাররা মনে করেন এই গায়রি হিসাব যে বলছেন বা যেভাবে আল্লাহ ডেসক্রাইব করছেন এটার মিনিংও হচ্ছে যে আল্লাহ এখানে কারো সাথে কোনো হিসাবের ব্যাপার থাকবে না, আল্লাহ বেহিসাব দিবেন যে ধৈর্যশীল তাকে। আচ্ছা, এরপরে রাসূলের একটা আসতেছে, হাদিস আসতেছে আলবানির মতে সহি, এটা যে সবচেয়ে ভালো বা উন্নত শ্রেণীর ঈমান হচ্ছে ধৈর্য এবং ক্ষমাশীলতা, মানে ক্ষমা করে দেয়, যে মানুষকে ক্ষমা করে দেয়। এইখানে ক্ষমার ব্যাপারে যে যারা মানুষকে ক্ষমা করে তাদের ব্যাপারেও তাদের রিওয়ার্ডটাও বা তাদের আজর, তাদের সব, তাদের প্রতিফল আল্লাহ নিজে দিবেন, এটার দলিল আছে, এই কথাটার দলিল আছে। এবং ক্ষমা করা অত্যন্ত বড় একটা গুণ মানুষের, এটার সাথে আবার কিন্তু ধৈর্য মানে একসাথে আসে। কেবল ধৈর্যশীল মানুষই একজন মানুষের একটা অনাচার, অবিচার, অধ্যত্ব বা তাকে গালিগালাজ করলো বা তাকে অপমান করলো এটাকে মাফ করতে পারে, কেবল ধৈর্যশীল মানুষই করতে পারবে। যাদের রকচটা, যাদের রাগ উঠে যায়, সাথে সাথে স্কোর সেটেল করার ইচ্ছা করে যে এখনই এটার প্রতিকার করতে হবে, এখনই তাকে বুঝাই দিতে হবে আমি কে, তারা ক্ষমা করতে জানে না, ক্ষমা করতে পারে না তারা। আলী বিন আবু তালেবের একটা আসার এখানে আসছে, যেটা আমরা অন্য বইতেও পাইছি, আর একটা বই আমরা এখানে পড়ি নাই, অন্য জায়গায় পড়ছি, ইসলামিক বিলিভস ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটা আকিদার একটা বই, সৌদি আরব থেকে পাবলিশ করা ইংরেজিতে। সেই বইটাতেও কিন্তু এই আসারটার কথা আছে যে দিনের সাথে ধৈর্যের সম্পর্ক হচ্ছে মানুষের সাথে, মানুষের বডির সাথে মাথার যে সম্পর্ক, সেটা বোঝাইতে চাইছেন। মাথা কেটে ফেললে যেমন মানুষ বাঁচবে না, ধৈর্য কেটে ফেললে আর দিন থাকবে না, এত ইম্পর্টেন্ট আর কি জিনিসটা। আলী বিন আবু তালেবের ভাষ্য এটা, এবং আপনারা একটু চিন্তা করলে দেখবেন ব্যাপারটা তাই। তারপরে সূরা আসরের উদ্ধৃতি দিয়েছেন, যেখানে ওয়াতাওয়াসসাবিল হাক্কি ওয়াতাওয়াসসাবিস সবর, এই কথা আল্লাহ বলছেন যে সকল মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে, এক্সেপ্ট ব্যতীত, এরা ছাড়া, কারা ছাড়া? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা সৎ আমল করে, যারা ঈমান আনে, সৎ আমল করে, ওয়াতাওয়াসসাবিল হাক্কি ওয়াতাওয়াসসাবিস সবর, যারা একে অপরকে সত্যের সম্বন্ধে বলে বা সত্য নিয়ে আলোচনা করে এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়, তারা। এটাও করছেন এখানে, যে এটা কত ইম্পর্টেন্ট বা কত গুরুত্বপূর্ণ এটা বোঝাইতে। কিন্তু এই ধৈর্য নিয়ে আপনারা, আমি জানি না কটা হালাকা শুনছেন, বা আমি কিন্তু খুব বেশি শুনি না এটা নিয়ে কথা বলতে, এটা নিয়ে গবেষণা করতে, এটা নিয়ে কথা বলতে বা এটার উপদেশ দিতে। একটা ক্যালামিটি হইলে অনেকে উপদেশ দেয়, ধরেন আপনার উপর একটা বিপদ আসছে, তখন হয়তো কেউ উপদেশ দেবে, কিন্তু জেনারেলি জীবনের প্রতিটি দিন যে এটা মনে রাখার ব্যাপার ছিল, এটা নিয়ে আমি খুব বেশি কথা শুনি নাই বা কথা বলতে শুনি না আমরা। এখন মাঝে মাঝে চলে যাচ্ছে কিন্তু জিনিসটা, এই যে চলে যাচ্ছে, একটু আপস অ্যান্ড ডাউন, কোনো একটা ব্যাপার আছে, আমি জানি না জিনিসটা কি, এই যে এখন নাই, এখন কিন্তু ওই এফেক্টটা নাই, তো আবার সাথে সাথে আসতেছে। আপনার কিসের থেকে ধৈর্য, কোন কোন সিচুয়েশানে ধৈর্য, কেন ধৈর্য, এগুলো যখন বলতেছেন তখন বলতেছেন যে 3 রকম ব্যাপারের কথা আমরা মনে রাখবো। প্রথমটা হচ্ছে ফরজ বা ওয়াজিব যে কাজগুলো আল্লাহ করছে আমাদের জন্য, যেগুলো ফরজ করছেন, ওয়াজিব করছেন, আমাদের জন্য যে কাজগুলা ফরজ করছেন বা ওয়াজিব করছেন, সেই কাজগুলোর ব্যাপারে ধৈর্যের কথা আসতেছে। যে আমাদের ধরেন সালাত, সিয়াম, যাকাত, হজ, জিহাদ, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন ধৈর্যের ব্যাপার আছে, প্রতিটি ক্ষেত্রে ধৈর্যের ব্যাপার আছে। উদাহরণস্বরূপ দেখেন, জিহাদের কথা বলি, একটা উদাহরণ। একটু ধৈর্য ধরতে না পারার জন্য উহুদের যুদ্ধে কি ডিজাস্টার হয়ে গেছে। 70 জন সাহাবী, বড় বড় সাহাবী, তারা আল্লাহ রাসূলের খুব ক্লোজ আত্মীয় ছিলেন, আবার খুব নিকট সম্পর্ক যাদের সাথে ছিল, সেই সাহাবীরা শহীদ হইলেন। এটার কার্যকারণ হিসাবে যদি আমরা দেখি, ওসিলাটা কি?
যে আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুল বলছিলেন যে তোমরা একটা গ্রুপকে বলছিলেন তোমরা এই জায়গাটা ছেড়ে যাবা না, আমি না বলা পর্যন্ত তোমরা এখানে দাঁড়ায় থাকবা, অর্থাৎ পাহারা দিবা এই জায়গাটা। তীরন্দাজদের একটা দলকে বলছিলেন। তারা রসুলের কথাটা যখন দেখলেন যে তারা যুদ্ধে জিতেই গেছেন এবং গনিমতের মাল দেখা যাচ্ছে, তারা ধৈর্যটা ধরতে পারলেন না। তারা এই আল্লাহ রসুলের আদেশ অমান্য করে অথবা ভুলে গিয়ে ওইখানে চলে গেলেন। এই ঘটনাটাকে কেন্দ্র করে যে খালিদ বিন ওয়ালিদ আবার অ্যাটাক করলেন এবং ৭০ জন সাহাবী ফলশ্রুতিতে মারা গেলেন। উহুদের যুদ্ধের কথা বলতেছিলাম আমরা, যে আপনি একটু গভীরভাবে খেয়াল করলে বুঝবেন যে এই একটা কারণে কিন্তু সমস্ত ডিজাস্টারটা আসলো। তারা ধৈর্য ধরতে পারলেন না। গনিমতের মাল থাকতো এখানে, সময়ে বয়ে যাচ্ছিল না, আল্লাহ রসুলের কথাটা শুনে তারা দাঁড়ায় থাকতে পারতেন। এইটা হচ্ছে জিহাদের ব্যাপারে বললাম। হজের ব্যাপারে তো আপনারা জানেন অল অফ ইট ইজ ধৈর্য। এখান থেকে যাওয়ার আগে আমরা যে ওয়ার্কশপগুলো করি বা যে করি আপনার কি বলে ট্রেনিং সেশনগুলো হয় আমাদের, সেখানে ওই ওস্তাদরা বড় বড় আলেমরা ধৈর্য 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 সারাক্ষণ বলতে থাকেন। রাগ করা যাবে না, গালি দেওয়া যাবে না, মারামারি করা যাবে না, কারোর কাছ থেকে কিছু কেড়ে নেওয়া যাবে না, ভুলেও কিছু কাজ করা যাবে না। কিছু কাজ আছে অন্য জায়গায় ভুল করলে কোনো সমস্যা নেই, এখানে ভুলেও করা যাবে না। ধৈর্য ধৈর্য এবং ধৈর্য সারাটাই হজের ব্যাপারে বলেন। রোজা তো অবশ্যই ধৈর্যের ব্যাপার, আপনারা বুঝতেছেন। তারপরে জাকাত যে লোকজন 1000 কোটি টাকার মালিক, তাকে যখন হিসাব করে জাকাত দিতে হয় তার খুব পছন্দ হয় তা না। কিন্তু আমাদের সম্পদ দিতে কিন্তু সবাই একটু কষ্টই হয়, সম্পদ ছেড়ে দিতে কষ্ট হয়। তখনই মনে হয় যে না, মানে একটা ধৈর্যের ব্যাপার তখন চলে আসে। কি ধৈর্য সেটা? সম্পদের লোভ থেকে সম্বরণ করার ধৈর্য, লোভ সম্বরণ করবেন সেই ধৈর্য। এভাবে সালাতের ব্যাপারে দেখেন, যারা লেজি, অনেকে দেখবেন জোহরের সালাত গপ্প করতে করতে, নানা রকম কাজ করতে করতে, অফিসের কাজ এটা করতে করতে, ও আচ্ছা প্রায় আসর হয়ে গেছে, তখন গিয়ে পড়তেছে। তার উচিত ছিল আগেই এটাই করা। মানে লেজিনেসটা হচ্ছে এখানে যে সে যে ঢিলাঢালা হলো, সেই ঢিলাঢালা হওয়াটা কিন্তু তার প্রপার সময়ে প্রপার জিনিসটা করতে পারলো না। সে অন্য যে কাজটা করতেছিল ওইটা থেকে বিরত থেকে ধৈর্য ধারণ করে তার উচিত ছিল সালাতের দিকে চলে যাওয়া। এখানে একটা গল্প আমি আজকে সকালেও এইটা নিয়ে হালাকা হইতেছিল অনলাইন। তা একটা গল্প আমি বলতেছিলাম যে আমাদের জাহাজে চাকরি করি তো আমরা, আমাদের যে অফিসাররা ক্যাপ্টেন এবং চিফ ইঞ্জিনিয়ার ছাড়া বাকিরা কিন্তু ওয়াচ ডিউটি করে। মানে 4 ঘন্টা করে সমুদ্রে থাকলে 4 ঘন্টা করে ডিউটি করে, 8 ঘন্টা করে অফ। তো আমাদের একটা তবলিগ করতো একটা দিনী ভাই, মারা গেছে অল্প দিন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, খুব ভালো ছেলে ছিল। তো সে সেকেন্ড অফিসে ছিল। সেকেন্ড অফিসের ডিউটি হচ্ছে রাত্রে 12টা থেকে 4টা পর্যন্ত, একদম ডগ ওয়াচ বলি আমরা। সারা জাহাজ ঘুমায় যখন, তখন তাকে ডিউটি করতে হয় আর কি। তো ওই ডিউটির পরবর্তীতে যিনি আসেন ডিউটিতে, তাকে চিফ অফিসার বলি আমরা। উনি 4টা থেকে 8টা পর্যন্ত করেন ডিউটি। তো উনি আসছেন, ওর ডিউটি শেষ, কিন্তু ও বসে আছে কেন? 4টা তো 5টা বা 5:30টার দিকে ভোর হবে, মানে সুবহ সাদেক, তখন সে ফজরের নামাজটা পড়ে তারপরে ঘুমাবে। তো উনি যিনি আসছেন, সিনিয়র যিনি আসছেন পরের ওয়াচে, উনিও কিন্তু ওর ক্যাডেট কলেজের, মানে ফৌজদার ক্যাডেট কলেজের এক বড় ভাই। উনি তখন দিনদার ছিলেন না। তো উনি ওরে বলতেছে, যাও গিয়া ঘুমাও মিয়া, মানে এই বৈশা রয়েছ 1.5 ঘন্টা 2 ঘন্টা রেস্টের সময়, এখন এটার কোনো মিনিং হয় যে তুমি ডিউটি শেষে অপেক্ষা করতেছো? উইঠা নামাজ পড়ে নিও পরে সকালে আর কি, উইঠা সূর্যের ওঠার পরে ঘুম থেকে ওইটা পরে নামাজ পড়ে নিও। এই যে ছেলেটা বসেছিল, ধৈর্যের কথা বলতেছে, নামাজের সাথে ধৈর্য কীভাবে সম্পৃক্ত। তার হয়তো টায়ার্ড লাগতেছে, সে 4 ঘন্টা ডিউটি করছে, তার ঘুমের দরকার আছে, আবার সে দুপুর 12টায় ডিউটিতে আসবে, কিন্তু সে ধৈর্য ধরে বসে আছে কেন? সালাদটা যেন সময় মতো করতে পারে। সালাদের ধৈর্যের কথা বললাম, বাকিগুলো তো আগেই বললাম। তো গেল এইগুলা। তো প্রথম যে ধৈর্যের কথা বলতেছেন, এটা হচ্ছে আপনার অব্লিগেটরি কাজ যেগুলো ফরজ ওয়াজিব, সেগুলোর ব্যাপারে যে আমাদের ধৈর্যের প্রয়োজন আছে, সেটা বোঝাতে গিয়ে আমরা মানে প্রথম পয়েন্টে কিছুই বললাম। এখানে একটা আয়াত আছে যে সূরা তাহা 132 নম্বর আয়াত। তো সালাত করতে বলতেছেন, নিজের এবং নিজের ফ্যামিলিকে, পরিবারকে সালাত আদায় করতে বলতেছেন, বা সালাত কায়েম করতে বলতেছেন আল্লাহ। অ্যান্ড বি পেশেন্ট ইন অফারিং দেম, এবং ধৈর্য সহকারে সালাত আদায় করতে বলতেছেন। ধৈর্য সহকারে মানে কি? ধীরে সুস্থে। সালাতের ধৈর্যের ব্যাপার আছে না? অবশ্যই আছে। আপনার ক্রিকেট খেলা চলতেছে, টেলিভিশনে রাইখা এসে আপনি দাঁড়াইছেন সালাতে, আপনি ঠোকর দিয়া চটপট শেষ করে চলে গেলেন, আপনার ধৈর্য থাকলো না। সালাত ধীরে সুস্থে, এই কিন্তু রোকন, কিন্তু সালাতের ধীরে সুস্থে সালাত আদায় করতে হবে। তো
তো এইখানে ধৈর্যের ব্যাপার আছে, প্রত্যেকটা ফেজে আছে ধৈর্যের ব্যাপার। গেল এইরকম আরও অনেক কথা বলছেন এখানে, আমরা একটু করব, আপনার একটু স্কিপ করে যাব, না আমরা শেষ করতে পারবো না আজকে। এরপরে আবার সূরা বাকারার ওই 153 নম্বর আয়াত যেটা আমরা পড়ে আসছি সেটা আবার উল্লেখ করতেছেন যে সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলতেছেন, এবং এটা বলতেছেন যে প্রপারলি মানে সঠিকভাবে সালাত আদায় করতে হলে ধৈর্যের ব্যাপার আছে, সেটা আমাদের মনে করায় দিচ্ছেন। আচ্ছা, গেল আরও বেশ কিছু কথা আছে, এগুলো আমরা করে যাব, স্কিপ করে যাব, বাদ দিয়ে যাব ইসের জন্য। এরপরে একটা আয়াত বলতেছেন সূরা আলে ইমরান 142 নম্বর আয়াত, বলতেছেন যে তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে চলে যাবা? এটা জানার আগেই, আল্লাহ এটা জানার আগেই যে কে তোমাদের ভিতর সত্যি সত্যি ধৈর্যশীল, কে তোমাদের ভিতর সত্যি সত্যি মানে প্রচেষ্টা করছে বা সংগ্রাম করছে আল্লাহর পথে, সেটা জানার আগেই তোমরা চলে যাবা জান্নাতে। মিনিং আল্লাহ আমাদেরকে এই আবার মানে জিহাদের কথা বলছেন, জিহাদ স্ট্রাগল বলতে জিহাদের কথা বলছেন, আর এমনিতে সবরের কথা বলছেন, পেশেন্ট কারা কারা ধৈর্যশীল সেটা জানার আগেই তোমরা জান্নাতে চলে যাবা। তারপরে সূরা মুহাম্মদের 31 নম্বর আয়াতে সিমিলার কথা আছে যে আমরা তোমাদেরকে পরীক্ষা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা না জানি, আমরা বলতে আল্লাহ বলতেছেন তার কথা, যতক্ষণ পর্যন্ত আমরা না জানি যে তোমাদের ভিতর কে কে জিহাদ বা স্ট্রাগল করতে পারে, কঠিন জিহাদ করতে পারে বা কঠিন স্ট্রাগল করতে পারে, এবং কে ধৈর্যশীল, এটা জানবো আমরা। এটা জানা পর্যন্ত, না জানা পর্যন্ত আমরা তোমাদেরকে পরীক্ষা করতে থাকবো। আচ্ছা, গেল এটা। তারপরে হচ্ছে সেকেন্ড পয়েন্টটা, প্রথম পয়েন্টটা গেল কি বললাম, ফরজ ওয়াজিব যেগুলো করণীয়, আল্লাহ যেগুলো আদেশ করছেন সেই ব্যাপারে আমরা ধৈর্যশীল কিনা, ধৈর্য সহকারে আমরা করি কিনা। সেকেন্ড পয়েন্টটা বলতেছেন যে এইটা যখন এমন মানুষ আছে যারা এই সবকটা ধৈর্য সহকারে করে কিন্তু একটা গুনার কাছ থেকে নিজেকে বাঁচাতে পারে না, তাহলে সেকেন্ড ক্যাটাগরির ধৈর্য হচ্ছে আল্লাহ যা নিষেধ করছেন সেটাতে ঝাঁপ দেওয়ার থেকে নিজেকে বিরত রাখতে পারেন কিনা, সেই ধৈর্য আপনার আছে কিনা। সিনেমা, টেলিভিশন, গান, নাচ থেকে শুরু করে 5 ওয়াক্ত সালাত পড়তেছে, রোজা রাখে, সব হজ করছে, জাকাত দেয়, দরকার হলে জিহাদেও যাইতে রেডি আছে, কিন্তু ফেসবুক থেকে বাইসে থাকতে পারে না, ফেসবুকের অশ্লীলতা থেকে বাঁচতে পারে না, বা গুনার কাছ থেকে বাঁচতে পারে না। এই সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে সেই ধরনের ধৈর্যের কথা বলতেছেন। এখানে বলতেছেন যে অনেক করছেন, মানে এখানে অনেক কথা বলছেন। তারপরে একটা জায়গায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা বলতেছেন, উদ্ধৃত করতেছেন এখানে, যে উনি বলছেন রোড টু প্যারাডাইস ইজ পেভড উইথ হার্ডশিপ অ্যান্ড দ্য রোড টু হেল ইজ পেভড উইথ ডিজায়ার্স। জান্নাতের পথটা কঠিন, ওইটা রাস্তাটার পথটা কঠিন, কণ্টকপূর্ণ, উঁচা নিচা, কাটা আছে অনেক কিছু। আর জাহান্নামের পথটা হচ্ছে ডিজায়ার দিয়া, কামনা বাসনা দিয়া সেই পথটা পূর্ণ। আপনার কামনা বাসনা, আপনার ডিজায়ার আপনাকে সেই পথে টাইনে নিয়ে যাবে, জাহান্নামের পথে, রাসূলের কথা। আচ্ছা, এরপরে যেহেতু এই বইটা যিনি লিখছেন তিনি কনভার্টেড মুসলিম, ধর্মান্তরিত মুসলিম, উনি আমেরিকায় থাকেন, ইমাম, মসজিদের ইমামও, এবং অনেক বড় একজন আলেম, অনেক লেখালেখি তার। তো উনি তারপরে বলতেছেন যে ওইখানে যেসব আমাদের দেশগুলো থেকে যেসব ছেলেপেলেরা যায় তারা গিয়ে উনি দেখেন যে ভালো মুসলিম ফ্যামিলি থেকে গেছে, গিয়া ওইখানে আপনার ওদের লাইফস্টাইল যেগুলা খুব ওর পারমিসিভ সোসাইটি না, ওইখানে আমাদের এখানে অনেক কটা প্রতিবন্ধকতা আছে, ফ্যামিলির প্রতিবন্ধকতা আছে, পাড়া প্রতিবেশীর প্রতিবন্ধকতা আছে, যে মসজিদে যায় নামাজ পড়তে সবসময় সেই দিনী ভাইদের সাথে উঠা বসা আছে। সুতরাং মানুষ কিন্তু অনেক খারাপ কাজ চাইলেও করতে পারে না, অটোমেটিক্যালি বিরত থাকে। এছাড়া হায়া শরমের ব্যাপারগুলো আছে, কিন্তু ওই সমস্ত দেশে গেলে ওই টেম্পটেশনগুলোর জন্য দেখা যায় যে অনেকে একদম টোটালি গোল্লায় যায়। এই জন্য বলতেছেন যে ওইগুলার থেকেও পেশেন্সের ব্যাপার আছে, ধৈর্যের ব্যাপার আছে। খারাপ কাজের যে টেম্পটেশন আসবে, যে প্ররোচনা আসবে, ভিতরে যে রিপুর যে তাড়না আসবে, সেখান থেকে ধৈর্যের ব্যাপার বলতেছেন সেকেন্ড টাইপের। 3 নম্বর টাইপের ধৈর্য বলতেছেন বা ক্ষেত্র বলতেছেন ধৈর্যের, যে আল্লাহ আপনাকে যে দিছেন এবং যা দেন নাই, দুইটার ব্যাপারে আপনার ধৈর্যের ব্যাপার আছে। কেন বললেন যে দিছেন এবং দেন নাই? অনেক সময় দেখা যায় যে যাকে দিছেন তার পরীক্ষাটা অনেক বড়, যাকে দেন নাই তার চেয়ে।
যাকে দেন নাই তার খুব বেশি লিভারেজ নেই, সে বেশি কিছু করতে পারে না, অনেক কিছু থেকে সে অটোমেটিক্যালি বিরত থাকতেছে। কিছু তাকে দিছেন, তার অহংকার আসবে, তার ফুটানি আসবে, তার আরামায়েশ আসবে, তার লাক্সারি আসবে, তার অনেক রকমের খারাপ জিনিসের সুযোগ থাকবে, তার সাধ্য থাকবে, ক্ষমতা থাকবে, তার পরীক্ষাটা অনেক বড়। এই জন্য বলতেছেন আল্লাহ যা দিছেন এবং যা দেন নাই সেটার ব্যাপারে ধৈর্য, দেন নাইয়ের ব্যাপারে ধৈর্য আছে। আল্লাহ আপনাকে একটা কিছু দেন নাই, আপনি সবর করলেন বা আপনার উপরে একটা বিপদ আসলো বা একটা কিছু আল্লাহ নিয়ে গেলেন আপনার কাছ থেকে। আমি আমার নিজের কথা বলতেছিলাম যে অনেক সময় আমার প্রিয় একটা জিনিস, সেটা খুব ছোটো জিনিস হতে পারে, হাত থেকে পড়ে ভেঙে গেলো, আমার খুব আফসোস লাগে। ধরেন একটা টেলিফোন, আমার একটা ফোন খুব হাত থেকে পড়লো, ওই ডিসপ্লেটা একদম 2 ভাগ হয়ে গেল, মানে একটা ফাটা হয়ে গেল, ফেটে গেল, খারাপ লাগে। আমি এখন নিজেকে কি বলি যে আমি তো থাকবো না এখানে, আমি তো আমার সবচেয়ে প্রিয় জিনিসটা কি, আমার প্রাণ, তাই না? মানুষের জীবনটা সবচেয়ে প্রিয় না মানুষের? আমি তো কালকে না থাকতে পারি বা আজকে রাতেই না থাকতে পারি। সো এটা নিয়ে আর চিন্তা করে লাভ নাই। যে জিনিসটা পাস্ট হয়ে গেছে, যে জিনিসটা হয়ে গেছে, ঘটে গেছে, সেটা কিন্তু কদর আপনার, সেটা আল্লাহ স্যাংশন করছেন, আল্লাহ অনুমোদন দিয়েছেন। খারাপ হোক ভালো হোক সেটা অন্য কথা, অনুমোদন দিয়েছেন, এই বুঝটা রাখতে হবে এবং এটা আপনি আর ফিরে আনতে পারবেন না বা এটা উল্টা যাওয়ার কোনো রাস্তা নেই। সুতরাং আপনার উচিত ধৈর্য ধারণ করতে। আমি নিজের ব্যাপারে এটা করি। আমি দেখছি যে আমার অনেক সময় খারাপ লাগে, একটা শখের জিনিস পড়ে গেল, একটা কলম, একটা চশমা বা একটা কিছু, মানে একদম মানে কোনো কারণ ছাড়াই জিনিসটা নষ্ট হয়ে গেল, খারাপ লাগে, কখনো রাগ লাগে, কিন্তু আমি সাথে সাথে নিজেকে মানে বোঝানোর চেষ্টা করি যে আমি তো থাকবো না, মানে কালকের দিনটা আমি নাও দেখতে পারি, তখন দেখবেন আর খারাপ লাগতেছে না। যাই হোক, এখানে এই টাইপের কথা বলতেছেন যে আল্লাহ যা দিছেন এবং যা দেন নাই সেটার কথা বলতেছেন। যে অনেক সময় দেখা যায় যে আল্লাহ যে দিছেন সেটাকে ঠিক মতো নিয়ন্ত্রণ করতে না পাইরা অনেক ঐশ্বর্য দিছেন, অহংকার করলাম, দুর্বল মানুষদের উপর অত্যাচার করলাম, যাকে খুশি তাকে চোখ রাঙাইলাম, অপমান করলাম মানুষকে। তারপরে ওই দেখেন না বড় লোকরা কী করে বাড়িতে, দেখেন না বাইরেতেছে না সব, মানে একটা বউ আছে সাইড লাইনে, 3টা গার্লফ্রেন্ড রাখলাম, আরও কত রকমের, যত রকমের হইতে পারে খারাপ কাজ, সব কিছু কিন্তু আপনার একটা সামর্থ্য হয়ে গেল। এটার থেকে বেঁচে থাকা বা এটাতে ধৈর্য ধারণ করা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং খুব শক্ত এবং কঠিন একটা পরীক্ষা আপনার জন্য। আবার যা দেন নাই সেটার ব্যাপারও তাই। এখানে সূরা মারিজের একটা না 19, 20, 21, 22 4টা আয়াত কোট করতেছেন, যেখানে বলতেছেন যে যাকে দেন আল্লাহ সে যেমন, এবং যাকে দেন নাই আল্লাহ, তারা দুই পক্ষই কিন্তু কেউ অ্যাংশাস থাকে। যাকে দিয়েছেন সে কিন্তু অ্যাংশাস থাকে, অ্যাংশাস মানে সে টেনশনে থাকে। আপনি দেখবেন বড় লোকদের হার্ট ডিজিজ হয়, বড় লোকদের প্রেশার হয়, বড় লোকদের ডায়াবেটিস হয়, তাই না? কারণ কি, তার যা আল্লাহ যেটা দিছেন ওটাকে কেমনে সে ধরে রাখবে, এটা নিয়ে সে খুবই। বড় লোকদের বাসাগুলো দেখেন সব দুর্গের মতো হয় না, বিশাল লৌহ কপাট, 2টা শান্তি, 3টা সিকিউরিটি দাঁড়ায় আছে, আপনার 14 গোষ্ঠীর হিসাব নিয়ে তারপর আপনার ভিতরে ঢুকতে দিবে। এর পেছনের কারণটা কি? ওনার যে ঐশ্বর্য ওইটাকে উনি মানে প্রোটেক্ট করতে চান, সংরক্ষণ করতে চান না যে এটা কেউ নিয়ে যাক, বা কেউ অন্য কারোর সাথে শেয়ার করতে চান না, অথবা ভয় পান যে কেউ নিয়ে যাবে বাই। তো এই জন্য আপনার তার ভিতরেও অ্যাংশাসনেস থাকে, এটা বলতেছেন আল্লাহ এখানে। আবার যাকে দেন নাই তার ভিতরে গ্রাজ থাকে, গ্রাজ, আর আমার দিলাম না, আমার এটা হলো না, আমি ক্লাসের ফার্স্ট বয় ছিলাম, এখন আমি ধরেন 10,000 টাকার একটা চাকরি করি, কিন্তু আমার সেকেন্ড বয়টা এখন আমেরিকায় থেকে ধরেন 2 লাখ টাকা কামায়। গ্রাজ, ভিতরে একটা গ্রাজ থাকতে পারে। যাকে দেন নাই তার ভিতরে গ্রাজ থাকতে পারে। 2 শ্রেণীর কথা এখানে বলা হচ্ছে, কিন্তু এক্সেপশন বলা হয়েছে কাদের? যারা সত্যিকার কায়ে মনে আল্লাহর ইবাদত করে, কনস্ট্যান্ট, মানে একদম কায়ে মনে এবং প্রতিনিয়ত, মানে রেগুলারভাবে আল্লাহর ইবাদত করে, তারা এইরকম হবে না। কিন্তু তাছাড়া মানুষের ভালো হইলে সে অ্যাংশাস থাকবে, খারাপ হলে তার ভিতরে গ্রাজ থাকবে। এই কথা বলতেছেন এই আয়াতে, এই কটা আয়াতে, এখানে 4টা আয়াত 19, 20, 21, 22। তারপর একটা হাদিস আসতেছে, এটা হচ্ছে মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন বিশ্বাসীর জীবনে যা কিছু ঘটে সেটা তার জন্য ভালো, যাই ঘটুক সেটা, এবং এটা কেবল বিশ্বাসীর বেলায় সত্য। তারপরে বলতেছেন, আল্লাহ যদি তাকে নিয়ামত দেন সে তখন
শুকরিয়া করে আল্লাহ, এবং এটা তার জন্য ভালো। আর আর কোনো ফিতনা অথবা কোনো বিপদ যদি তার উপর পতিত হয়, তার উপর কোনো বিপদ যদি আসে, কোনো দুর্ঘটনা ঘটে, হার্ডশিপ, সে আল্লাহর ওয়াস্তে ধৈর্য ধারণ করে। এই কথাটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আল্লাহর ওয়াস্তে ধৈর্য ধারণ করা মানে আল্লাহর কথা স্মরণ করে ধৈর্য ধারণ করা। আপনার উপর একটা বিপদ আসছে, কিছু একটা ঘটছে, ঘরে কিছু একটা ভেঙে গেছে, আপনার ঘর ভেঙে গেছে বা কিছু যে কোনো ধরনের কিছু, গাড়ির উপরে একটা কিছু পড়ে গেছে। আপনি অনেকক্ষণ চিল্লাচিল্লি করলেন, লোক জড়ো করলেন, চিল্লাচিল্লি করলেন, ঝগড়া করলেন, তারপরে বললেন আর কি আর করা যাবে, বাধ্য। এই ধৈর্য না, ধৈর্য ধরতে হবে যখন প্রথম ঘটনাটা ঘটছে তখনকার ধৈর্য। তখন মনে রাখতে হবে যে আল্লাহ চান আমরা এই অবস্থায় ধৈর্য ধারণ করি, এবং এই জন্য আল্লাহ বেগাইরি হিসাব আমাদেরকে আজর দিবেন বলে ওয়াদা করছেন। এই কথা মনে করে আপনি ধৈর্য ধারণ করবেন। এই জন্য ধৈর্যের সাথে উনি বলে দিচ্ছেন যে যদি কোনো বিপদ পড়ে তাহলে হি ইজ পেশেন্ট ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহর জন্য সে ধৈর্যশীল হবে, অ্যান্ড দ্যাট ইজ অলসো গুড ফর হিম, এবং সেটাও তার জন্য ভালো। কেন ভালো? এই কারণে ভালো যে আল্লাহ ওয়াদা করছেন যে ধৈর্য ধারণ করবে তাকে মানে লিমিটলেস বা কোনো হিসাব ছাড়া সোয়াব বা আজর দিবেন, পুরস্কার দিবেন আল্লাহ। আচ্ছা, এখন আমরা আরেকটা পর্বে যাই যে এই ধৈর্য বাড়ানোর জন্য আমরা কি করতে পারি, অথবা ধৈর্য বাড়ানো মানে ঈমান বাড়ানো, একেবারে রিলেটেড কিন্তু দুটা জিনিস। এই আগে যেরকম আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ধৈর্য কেটে ফেলে দিলে দিন নাই, যার ধৈর্য নাই তার দিন নাই, এটাই বলতে চাইছেন। যেমন যার মাথা নাই তার মানে তার জীবন নাই, সে মানুষ নাই। সুতরাং ধৈর্য যখন বাড়বে অটোমেটিক্যালি তার সাথে আপনার ঈমান বাড়বে, এবং অটোমেটিক্যালি আপনি জান্নাতের পথে আপনার যাত্রা আগায় যাবে। আপনার একজন এখানে নাই, ওইটা ঘটনাটা নাই, একজন সাহাবীর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে কেউ যদি জান্নাতি দেখতে চায় যে দেখানো এই লোকটা যাইতেছে। তো আরেকজন সাহাবী তার ঘরে গিয়ে 3 রাত থাকছেন। জানেন আপনার গল্প, আমি জাস্ট মানে হাদিসের গল্পটা বলতেছি, টেক্সট আমার মুখস্থ নাই। তো 3 রাত গিয়ে থাকছে তার ঘরে, কিন্তু তাকে কোনো বিশেষ আমল করতে দেখে নেই আরেকজন সাহাবী। এমনও না যে সারা রাত তাহাজ্জুদ পড়ে বা এরকম কিছু না। তখন জিজ্ঞেস করছেন যে আপনার এমন কি গুণ আছে যে জন্য আল্লাহ রাসূল আপনাকে সার্টিফাই করছেন যে আপনি জান্নাতি? তখন উনি বলছেন যে আমি যখন রাতে ঘুমাইতে যাই, যে যা করছে আমার প্রতি, অন্যায় করুক, দুর্ব্যবহার করুক, আমি সবাইকে মাফ করে দিয়ে এসে ঘুমাইতে যাই। সুবহানাল্লাহ। মানে এটা কিন্তু মাফ করাটা কিন্তু একটা বিশাল ধৈর্যের ব্যাপার। যার ধৈর্য নাই সে কিন্তু মাফ করতে পারবে না মানুষকে। এই জন্য আল্লাহ বলছেন, ধৈর্যের ব্যাপারেও বলছেন, ইসের ব্যাপারেও বলছেন, যারা এই মানে মাফ করবে, যা মানুষ সবাইকে মাফ করে দেবে, মানুষকে মাফ করে দেয়, তাদেরকে আল্লাহ নিজে আজর দিবেন বা তাদেরকে নিজে পুরস্কৃত করবেন। আচ্ছা, তো প্রথম পয়েন্টটা বলতেছেন কী করে আমরা ধৈর্য বা ঈমান বাড়াইতে পারি। ধৈর্য এবং ঈমান রিলেটেড ব্যাপার, কিন্তু এখন আগেই বললাম আমরা যে একটার সাথে একটা যায়। যার ধৈর্য আছে বেশি, যত বেশি তার ঈমান তত বেশি। রসুলের হাদিসটা বলি নাই এখনও? আচ্ছা, না বলি নাই, ওটা এক লাইনের একটা হাদিস আছে, দাঁড়া না বললাম বোধহয় আপনাদের, বলছি। এক লাইনের একটা হাদিস আছে, আমার ঠিক মনে পড়তেছে না বলছি কিনা। সর্বশ্রেষ্ঠ ঈমান হচ্ছে ধৈর্য এবং ক্ষমাশীলতা, বলছি বোধহয় প্রথম দিকে বলছি আমরা, ঠিক আছে। আসেন, প্রথম বলতেছেন যেটা, প্রথমে আমরা দেখব যে মানুষকে খুশি করার বা আর কাউকে খুশি করার কিছু নাই। খুশি করার চেষ্টা আমরা শুধু করব আল্লাহকে, প্রথমেই বলতেছেন এই কথাটা। আর কেউ এটা ডিজার্ভ করে না। আমি একটা মানুষকে খুশি করতে পারবেন না, প্রথম কথা। হ্যাঁ, যদি আপনার সব কিছু দিয়ে দেন তারপরে সে বলবে যে আরও কিছু দিলে ভালো হতো আর কি। মানুষকে খুশি করা যাবে না, এবং মানুষকে খুশি করার চেষ্টা করবো না। মানুষকে খুশি করার চেষ্টা করলে আপনাকে আল্লাহ মানুষের মুখাপেক্ষে রেখে দিবেন। মানুষকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই। তো এখানে বলতেছেন যে একমাত্র আল্লাহই হচ্ছেন সেই সত্তা যাকে আমরা খুশি করার চেষ্টা করব বা প্লিজ করার চেষ্টা করব, এবং আর কাউকে এই করাটা, এমনকি নিজেকে খুশি করাটাও ইম্পর্টেন্ট না। নিজেকে খুশি করাটাও ইম্পর্টেন্ট না বলতেছেন। তার কারণ হচ্ছে যে আমাকে খুশি করতে গিয়ে কিন্তু আমি অনেক সময়
ইসলামের যে বিধিবিধান তার বাইরে চলে যাব। নিজেকে খুশি করা মানে কি? আমার কামনা বাসনা আছে না, এগুলোই তো খুশি করা মানে কি? আমার এটা ইচ্ছা করে, সিনেমা দেখতে ইচ্ছা করে, গান শুনতে ইচ্ছা করে, নাটক দেখতে ইচ্ছা করে, খেলা দেখতে ইচ্ছা করে, নিজের যে হাওয়া যেগুলা, এটাকে খুশি করতে গেলে আপনি সব কিছুই হারাইতে পারেন। নিজেকেও খুশি করাটা ওয়ার্থ না এখানে বলতেছেন। আমরা মনে রাখবো যে আমরা শুধু আল্লাহকে খুশি করতে চাই, বা আল্লাহকে খুশি করাটা হচ্ছে ওয়ার্থ। এবং সেই জন্য কী করবো আমরা? সেই জন্য আল্লাহ যেহেতু ধৈর্য পছন্দ করেন, সেই জন্য আমরা ধৈর্য ধারণ করব। 2 নম্বর পয়েন্ট বলতেছেন যে এই দুনিয়াটা রিল্যাক্স করার জায়গা না, এখানে জান্নাত নাই, এখানে আমরা চিরকাল থাকবো না, এখানে রিল্যাক্স করার জায়গা নেই। এটা হচ্ছে ক্ষেত, এখানে আমরা কাজ করব, ফসল তুলব, আখেরাতের ফসল তুলব, যেন আমরা আখেরাতের অনন্ত জীবনটা সুখে বা শান্তিতে থাকতে পারি, তার একটা চেষ্টা করব। এটা বলতেছেন যে এটা ঈর্ষার জায়গা না। তারপরে বলতেছেন যে আমরা আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস এবং আমাদের ভালোবাসা সেটা দেখাইতে গিয়া বা সেটা দেখাবো, এবং সেটা দেখায় আমরা এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হব। অর্থাৎ এই টেম্পটেশনগুলা, যে প্ররোচনাগুলো আছে, যে লোভগুলো আছে, সেগুলোর থেকে নিজেদেরকে সংবরণ করব ইনশাল্লাহ। তারপরে এখানে সূরা আনকাবুতের 2-3 নম্বর আয়াত কোট করতেছেন, যেখানে বলতেছেন যে মানুষ কি মনে করে যে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? সে শুধু বলছে এই জন্য যে সে বলছে আমি বিশ্বাস করি বা আমরা বিশ্বাস করি, না, সেটা হবে না। তাদেরকে টেস্ট করা হবে, তাদেরকে পরীক্ষা করা হবে নানা রকম দুর্যোগ দিয়ে, নানা রকম বিপদ আপদ দিয়ে। আমরা তোমাদের আগে যারা আসছিল বা তোমার আগে যারা আসছিল তাদেরকেও এইভাবে পরীক্ষা করছি, এবং আল্লাহ জানেন কে সিনসিয়ার এবং কে সিনসিয়ার না, কে বিশ্বস্ত কে বিশ্বস্ত না, সেটা আল্লাহ জানেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা আমাদের নিজেদেরকে জানার চেষ্টা করব। নিজেকে জানা কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট জিনিস। মানুষ কিন্তু অনেক কিছু অন্যের সম্বন্ধে অনেক মতামত দিয়ে দিবে, অন্যকে বাছ বিচার করবে, কিন্তু নিজেকে মানুষ নিজে জানা এটা অলমোস্ট ইম্পসিবল একটা জিনিস, কঠিন জিনিস এটা। তো বলতেছেন আমরা নিজেদেরকে জানবো যে আমরা আল্লাহর এবং আল্লাহর কাছে ফিরে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথাটা ঘন ঘন মনে রাখবো যে আমরা আল্লাহর এবং আমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব। এই জিনিসটা আমরা মনে রাখবো, যেটা আমরা একটু আগে বললাম। যে আমার যখনই কিছু একটা নষ্ট হয়, এখন আমি সাথে সাথে মনে করি যে আমি তো থাকবো না। সুতরাং এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কথাটার যে সারমর্ম যেটা, সেটা আমি মনে করার চেষ্টা করি। 4 নম্বর পয়েন্টটা বলতেছেন যে আমরা যদি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আসেন, আমরা যদি ধৈর্য ধারণ করি, তাহলে আল্লাহ আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে সমর্থন করবেন, আমাদেরকে সাহায্য করবেন, আমাদেরকে পথ দেখাবেন। এবং আমরা তার জন্য যখন তার জন্য যখন ধৈর্যশীল হব, তখন আমরা এই জিনিসগুলা হয়তো আশা করতে পারি বা আশা করতে পারবো। সূরা ইনশিরা এটার 5-6 নম্বর আয়াত কোট করতেছেন এখানে, যে কাঠিন্য মানে দুর্যোগ বা কাঠিন্যর সাথে মানে কষ্টের সাথে ইজ আসে, মানে কষ্টের সাথে সহজতা আসে। 2বার করে আসে, দুইটা আয়াতে একই কথা 2বার আসে এখানে। তারপরে সূরা রুমের 60 নম্বর আয়াত কোট করতেছেন এখানে, যে কোনো একটা পরিস্থিতিতে আল্লাহ বলতেছেন যে তাহলে ধৈর্য ধারণ করো, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা কি? আল্লাহ ওয়াদা করছেন যে যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ বেহিসাব আজর দিবেন, তাদেরকে সাহায্য করবেন, ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে বলছেন ইত্যাদি। এখানে সালামার একটা আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর বান্দা, এমন কোনো বান্দা নাই যার উপর কোনো একটা বিপদ আসে আর সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহকে বলে যে আল্লাহ আমাকে আপনি আজর দেন, প্রতিফল দেন, প্রতিদান দেন আমার এই ইসের বিনিময়ে, আমার যে কষ্টটা আসছে আমার উপরে, যে দুর্যোগটা আসছে তার বিনিময়ে, এবং আমাকে এর চেয়ে বেটার কিছু দেন, এর চেয়ে যা নিয়ে গেছেন বা যা আমাকে দেন নাই তার চেয়ে বেটার কিছু দেন। এমন কোনো মানুষ নেই যে এটা বলবে অথচ আল্লাহ তাকে কি করবেন, মানে প্রতিফল দিবেন না, পুরস্কার দিবেন না, এবং সে যা হারাইছে তার চেয়ে বেটার কিছু দিবেন না, বা সে যে পায় নাই সেটা বেটার কিছু দিবেন না। সালামা বলেন যে উনি এই দোয়াটা করছিলেন ওনার হাজব্যান্ড যখন মারা গেছিলেন। আবু সালামা যখন মারা গেছিলেন এই দোয়াটা করছিলেন, এবং আল্লাহ তাকে সেই হাজব্যান্ডের চেয়ে বেটার হাজব্যান্ড দিছিলেন, বেটার মানুষ দিছিলেন, কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ হয়েছিলেন উনি তারপরে।
এই হাদিসটা প্রসঙ্গে উনি বলেন। 5 নম্বরটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, যে আমরা মনে রাখবো যে যারা এই মানবকুল মানে মানব সৃষ্টির বেস্ট মানুষ যারা ছিলেন, কারা ছিলেন? নবী পয়গম্বর যারা ছিলেন, তারা কিন্তু ওই উন্নত চরিত্রের মানুষ হয়ে আমাদের চেয়ে অনেক বেশি পরীক্ষা, কষ্ট, ফিতনা এগুলোকে পার করে গেছেন তারা। সেই জায়গায় আমরা কিছুই না তাদের তুলনায়। তারপরেও আমাদের যে এই ধৈর্য, আমাদের উপর যে বিপদাবাদগুলো আসে ওগুলো তাদের তুলনায় কিছুই না। উদাহরণ দিয়েছেন কতগুলো, যে এইখানে এটা হয়েছে, এখানে এটা হয়েছে, সেগুলোতে আমি গেলাম না যেহেতু আমাদের সময় অত নাই ওগুলো নিয়ে কথা বলার। এখানে সূরা আল আনামের 34 নম্বর আয়াত কোট করতেছেন, বলতেছেন যে রসুলগণ, তোমার আগেও রসুলগণ, আমাদের রসুলকে বলতেছেন, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন তোমার আগেও রসুলরা আসছেন এবং তাদেরকে অস্বীকার করছে মানুষ, এবং তারা ধৈর্যশীল ছিল সেখানে। ওই অস্বীকার করা এবং তাদেরকে যে অত্যাচার করছে মানুষ, সেটার তারা ধৈর্যশীল ছিল এবং তাদেরকে কতক্ষণ ধৈর্য ধরছে তারা, যতক্ষণ আমাদের সাহায্য না আসছে। এটা দিয়ে আল্লাহ রসুলকে অনুপ্রাণিত করতে চাইছেন আল্লাহ অন্যদের উদাহরণ দিয়ে। এই ধরনের কথা আরও আছে এখানে, যাই হোক আমি বললাম না। আমরা একটা পড়ব এখন, একটা ওমর রাদিয়াল্লাহু আনহু একটা আসার পড়ব। উনি বলেন, আমার উপর এমন কোনো বিপদ আপদ আসে নাই বা এমন কোনো পরীক্ষা বা এমন কোনো আসে নাই, এক্সেপ্ট মানে এমন কোনো মানে ঘটনা ঘটে নাই, খারাপ ঘটনা, যে আমি আল্লাহকে শুকরিয়া করতে পারছি। 4টা কারণে শুকরিয়া করছি আল্লাহকে। বিপদ আসছে কিন্তু আমি আল্লাহর শুকরিয়া করছি, সেটা বলতেছিলেন। প্রথমটা হলো যে এটা আমার দিন নিয়ে আসে নাই বিপদটা, অর্থাৎ বিপদটা আমার ইমান চলে যেতেছে, আমি ইমান হারাই ফেলতেছি, এই ধরনের বিপদ ছিল না, এই জন্য আমি আল্লাহ শুকরিয়া করছি। কী হয়েছে? ধরেন একটা কিছু ভেঙে গেছে, একটা কিছু হারাই গেছে, একটা কিছু চুরি হয়ে গেছে, বা কোনো একটা আমি আহত হয়েছি, বা একটা কিছু অ্যাটলিস্ট আমার দিন নিয়ে টানাটানি পড়ে নাই, এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া করছি আমার উপর যে বিপদ আসছে সেগুলো। 2 নম্বর কেন শুকরিয়া করছি? যে এর চেয়ে বড় কোনো বিপদ আসে নাই যেটা আমি বহন করতে পারতাম না। আল্লাহ আমাকে এমন বিপদ দিয়েছেন যেটা আমি বহন করতে পারছি বা আমি নিতে পারছি, এর চেয়ে বড় একটা হইতে পারতো যেটা আমি নিতে পারতাম না। এরপরে বলতেছেন যে আমি আচ্ছা, আল্লাহ আমার উপর যা করছেন, আল্লাহ আমার উপর যা দিছেন, সেটাতে আমি আল্লাহর উপর অসন্তুষ্ট যে হই নাই, এই জন্য আমি শুকরিয়া জানাইছি। আল্লাহর উপর অসন্তুষ্ট হই নাই, আমার মনের ভিতর অসন্তুষ্টি আসে নাই, এই জন্য আমি শুকরিয়া জানাইছি। আর 4 নম্বর বলতেছেন যে আমি এই পরীক্ষাটা যে আল্লাহ আমার ফেলাইছেন বা এই বিপদে ফেলছেন, সেই জন্য আমি আল্লাহর কাছে রিওয়ার্ড পাবো, আল্লাহর কাছে প্রতিফল পাবো, এই জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাইছি। 4টা কারণে আর কি, আমার উপর বিপদ আসছে তথাপি আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাইছি। আমাদের তো সময় একটু শেষের দিকে চলে আসছে। আমরা প্রথম খুতবাটা তাইলে এখানেই কনক্লুড করি। আকুলু মা তাসমাউনা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ, যতটুকু পারছি একটু টেনেই গেছি আমি। এখানে খুব মারাত্মক একটা কথা বলছেন, যে কথাটা আমি নিজে কোনোদিন আগে চিন্তা করি নাই। বলতেছেন যে ধৈর্যর যখন চ্যুতি হয় বা ধৈর্য নাই আমাদের ভিতরে, এইটার কারণ হচ্ছে আল্লাহর উপর ইয়াকিনের অভাব। আল্লাহ যে আমাদেরকে ওয়াদা করছেন যে ধৈর্য ধরার সিচুয়েশনে আমাদেরকে বেহিসাব সোয়াব দিবেন, পুরস্কার দিবেন, সেই ইয়াকিনটার অভাব যখন হয় তখন আমরা ধৈর্য ধরতে পারি না। এটা কিন্তু খুব মারাত্মক একটা কথা। আল্লাহর একটা ওয়াদায় আপনার ইয়াকিন নাই, এটা এমপ্লাই করতেছে যখন আপনি ধৈর্য ধরতে পারেন না। মারাত্মক কথা না এটা, মারাত্মক কথা এটা। তারপরে বলতেছেন যে এখানে আর 2টা আয়াত করে শেষ করে দিচ্ছেন। প্রথম আয়াতটা সূরা নাহলের
এখানে বলতেছেন যে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আমরা তাদের সবচেয়ে ভালো যে কাজ, যে আমল, সেইটার অনুপাতে আমরা তাদেরকে প্রতিফল দেব, পুরস্কার দেব। আর তারপরে আবার সূরা জুমারের ওই আয়াতটা কোট করতেছেন যে যারা ধৈর্যশীল তাদেরকে আমরা গায়রি হিসাব, বেগায়রি হিসাব তাদেরকে আমরা প্রতিফল দেব বা পুরস্কার দেব। আমরা আমাদের মানে আলোচনা, খুতবার আলোচনা এখানে কনক্লুড করে দিই ইনশাআল্লাহ।